এই যে আজকে সারা বাংলাদেশে যতগুলো ডিসিএসপি হয়েছে তারা চাঁদা দিয়ে ডিসিএসপি হয় নাই? এই যতগুলো থানা ওসি হচ্ছে তারা কি চাঁদা দেওয়া ডিসিএসপি হয় নাই? এখন যতগুলা পুলিশে আইজিবি থেকে নিয়ে সমস্ত বড় অফিসার হয়েছেন তারা প্রতিদিন চাঁদা দিচ্ছেন না? প্রতিদিন তারা বিভিন্ন লোককে তোষামত করছেন না? তাহলে এটা কেন হচ্ছে এগুলা? এখন যে বিভিন্ন ব্যাংকের যে চাকরি পাচ্ছেন, এই যে বিভিন্ন প্রশাসনের যে অফিসারগুলো ঢুকতেছে, এই যে বিভিন্ন উপদেষ্টাগুলো হচ্ছেন, তারা কেন হচ্ছেন, কিভাবে হচ্ছেন, কোন ক্রাইটেরিয়াতে বিভিন্ন উপদেষ্টা নিয়োগ করছেন? কেউ কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন? কেউ কোনো মেধা যাচাই করেছেন? কেউ যে কোনো পদে যাচ্ছেন সেই পদে কোনো কম্পিটিশন হয়েছে? সবখানে চাঁদাবাজি হচ্ছে। সে চাঁদা ছাড়া কেমনে হচ্ছে বলেন? প্রতিটা পদে পদে চাঁদা হচ্ছে। আপনি জানেন প্রতিটা জায়গাতে মন্ত্রীদের রুমে ঢুকতে হলে ওই পিয়নকে বকশিশ দিতে হয়। প্রধানমন্ত্রী উপদেষ্টা অফিসে ঢুকতে হলে আপনি গেটে যান তো, আপনি সচিবালয়ে গিয়ে দেখেন তো, আপনি তো সচিবালয়ে যান দেখেন আপনাদের কার্ড বন্ধ করে দিছে, এখন গিয়ে দেখেন তো তাতে কি সাংবাদিক প্রবেশ বন্ধ আছে কিনা? হ্যাঁ, সেটা কি হয়, কার্ডের বদলে এখন শেখ মুজিবের মাথা দিতে হয়। শেখ মুজিবের মাথা দেখাইলেই দিয়ে দিলেই ওখানে ভিতরে ঢুকে দেওয়া যায়। ঢুকাতে কোনো সমস্যা না। একটা পাস না দিয়ে এখন বঙ্গবন্ধুর মাথা বিক্রি হচ্ছে ওখানে। তো মাথা বিক্রি করে তারা যাচ্ছে। আপনি হাট বাজার নিয়ন্ত্রণ কে করবে? রাস্তাঘাট নিয়ন্ত্রণ কে করবে? এই যে সবগুলো করতেছে এগুলো খরচ লাগবে না? আপনি নাটক করলে আপনি তো নাটকের জন্য খরচ দিতে হবে না? আপনি সমাজের কাজ করতে হলে সামাজিক জন্য আপনাকে কিছু না কিছু আপনাকে অনুদান দিতে হবে না? সহযোগিতা করতে হবে না? এটাকে আপনি বিএনপির দিকে বলছেন কেন? কে করছে না সেটা বলেন। কে করছে না সেটা বলেন, এবং কোন লোকটা করছে না সেটা বলেন। যে হ্যাঁ দেখেন তো ওই অমুক প্রতিষ্ঠানগুলো করতেছে না। আপনি দেখেন তো আজকে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা কিভাবে টাকা দিচ্ছে সাদা, আপনি দেখেন। এখানে অভিযোগকারীর দায়িত্ব প্রমাণ করা আমি চাঁদা নিচ্ছি কি নিচ্ছি না। অভিযোগকারী কি বললো তার জবাব দেওয়া আমার দায়িত্ব না। যারা অভিযোগ করছে, জাতীয় নাগরিক কমিটি বলেন বা জাতীয় যারাই বলেন, তারা প্রমাণ করুক যে অমুক অমুক জায়গায় বিএনপি এই চাঁদা নিয়েছে, তারা প্রমাণ করুক। আমি কেন একবারে তার কথা বলবো আমি চাঁদা নিচ্ছি না, আমি চাঁদা নেই না, বা আমি চাঁদা নিব না, বা আমার কেউ চাঁদা নিলে আমি ব্যবস্থা গ্রহণ করব? চাঁদার তো প্রশ্নই ওঠে না। আমি তো বলবো বিএনপির কোন নেতা কর্মী চাঁদাবাজি করে না, স্পষ্ট। চাঁদাবাজি করে নাগরিক কমিটি, চাঁদাবাজি আজকে বসুম ছাত্র আন্দোলন নেতারা। তো এই অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে কি সমস্যা সমাধান হবে? কোন সমস্যার সমাধান হবে না। যারা অভিযোগ করবেন তাদেরকে প্রশ্ন করবেন আপনারা, এই অভিযোগ করলেন তার পক্ষে আপনার প্রমাণ কি? আজকে এই মুক্ত প্রবাহের যুগে যে যে কোনো অভিযোগ করতেই পারে এবং করেই যাচ্ছে। একজনের বিরুদ্ধে একজন অভিযোগ করেই যাচ্ছে। এর পরিসমাপ্তি কোথায়? কাদা ছোড়াছড়ি হচ্ছে, একজনের বিরুদ্ধে একজন বলছি, আমি বলছি তুই চুর, তুই, আপনি বলছেন আমি চুর। এই তুই চুর তুই চুর আমি চুর আমি চুর, এই করতে করতে তো আমরা কেউ তো আমি চুর বলি না, আমরা বলি তুই চুর তুই চুর তুই চুর। সারা দেশটাকে চুর বানায় ফেলেছি, সারা দেশটাই চাঁদাবাজি বানায় ফেলেছি, সারা দেশটাকে খারাপ মানুষে ভরে ফেলেছি আমরা। কারা বানিয়েছি? আমি আপনাকে গালি দিচ্ছি, আপনি আমাকে গালি দিচ্ছেন। আপনি যদি কারো অভিযোগ শুনেন তাকে প্রশ্ন করবেন, আমাকে কেন প্রশ্ন করেন? আমাকে প্রশ্নের মাধ্যমে তো আপনি এস্টাবলিশ করে দিলেন যে হ্যাঁ বিএনপি নেতা তো জবাব দিছে, তার মানে তারা চুরি করে, তারা চাঁদা নেয়। কাজে আপনার কথা আমি দ্ব্যর্থহীন ভাবে স্পষ্ট করে বলছি, বিএনপির কোন নেতা কর্মী কোন চাঁদাবাদীর সঙ্গে সংযুক্ত নয়। যদি কেউ সংযুক্ত থাকে, যারা অভিযোগ করবেন তারা বাপের বেটা হলে সামনে আইসা তথ্য প্রমাণ সহ অভিযোগ করেন, আর নিজেদের দিকে তাকান। কাজে আমি পরিষ্কার বলছি, আবার রিপিট করছি, আপনি বারবার বলছেন যে আপনার অভিযোগগুলো সর্ব মিথ্যা। আপনি যাদের অভিযোগগুলো আমাদের সামনে নিয়ে আসতেছেন তাদেরকে বলে দেন তাদের অভিযোগগুলো আমরা মিথ্যা বলে মনে করি, অসত্য বলে মনে করি, এই অভিযোগগুলোর কোনো ভিত্তি নাই। বিএনপির নেতা কর্মী যদি কোনো করে থাকে তাকে নাম ধাম সময় দিয়ে বলেন। অপরাধী থাকতে পারে, আমরা তো সবাই ভালো না, থাকতে পারে, সেটা দেখবে, কিন্তু বিএনপির নামে বলবেন না। বলবেন মেজর আক্তারের নামে, মেজর আক্তার চুরি করেছে, মেজর আক্তার চাঁদাবাজি করেছে, বিএনপির নামে বলবেন কেন? বিএনপির নামে বলা মানে উদ্দেশ্য প্রণোদিত, মেলা ফাইডি। আপনি বিএনপিকে ডিফেম করতে চান, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে চান, তাই আপনি বিএনপির নাম দিয়ে বলছেন। আপনি বিএনপির নেতা কর্মীর নামে বলেন না কেন? বলেন না ফখরুল ইসলাম সাহেব কে কাজটা করেছে, বলেন না মির্জা আব্বাসী চাঁদাবাজি করেছে, বলেন। ওইটা তো বলবেন না, বললেন বিএনপি।
তার মানে এখানে হচ্ছে আপনি অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনার সূক্ষ্ম অভিলাষ প্রয়াস করার নামে আপনি অন্যকে অধম প্রমাণ করার চেষ্টা করেছেন নিজের উত্তমতা প্রমাণ করার জন্য।